হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম বাসন-কোসন ধোয়া নিয়ে। এখন বাজে সকাল ৬টা, আর এখন থেকে আমি আমার সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আর অনেক ভালোবাসা দিয়ে যেও। ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কি কাজ শুরু করতে ইচ্ছে করে? মনে হয় একটু বসি, একটু রাস্তা হাঁটি, তারপরে ঘরের কাজ শুরু করি। তো সেসব না করে কিন্তু আজকে আমি সবার ফার্স্ট ওভেনটাকে মুছে নিচ্ছি, যেহেতু কালকে রাতে আর ওভেনটা মোছা হয়নি। তবে বাসন কোসন সব ধুয়ে রেখেছি, শুধু সবজি রান্নার যে কড়াইটা ছিল সেটা ধোয়া হয়নি। তবে সকালে উঠে যেন আজকে ওয়েদারটা দেখে মনটা একটু ভরে গেল। ওয়েদারটা খুব সুন্দর, তবে জানি না কতক্ষণ এরকম ওয়েদার থাকবে। তো যাই হোক, ওয়েদার দেখে থাকলে তো আর চলবে না, সংসারের কাজকর্মগুলো তো আবার সময় মতন কমপ্লিট করতে হবে। যেহেতু মা নেই বাড়িতে, মা গেছে ঘুরতে, আর এদিকে আবার হাজব্যান্ড যাবে আজকে 10টার সময়, সাথে মাম্মামকে রেডি করে আবার স্কুলে নিয়ে যেতে হবে। তার আগেই কিন্তু আমার রান্না বান্না, পুজো, ঘরের যা কাজকর্ম আছে সব আজকে কমপ্লিট করতেই হবে। তো আমি কি করে এই সময়ের মধ্যে, মানে 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করি, আজকেই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে চলেছি। রান্নার পরে যেন ওভেনটা না মুছলে রান্নাঘরের কাজ মনে হয় যে রয়ে গেছে। আর রান্নার সাথে সাথে ওভেনটাকে পরিষ্কার করলে না রান্নাঘরটা দেখতেও অনেক ভালো লাগে, আর মনে হয় যে রান্নাঘরে সব কাজকর্ম গুছানো হয়ে গেল। তাই কিন্তু সবার প্রথমে আজকে রান্নাঘরটাকে ধরলাম। অন্যান্য দিন রান্নাঘরে আমার এরকম কাজ থাকে না, যেহেতু আমি রাত্রেই কাজগুলো সব কমপ্লিট করে রাখি। কালকে না হয়নি, মেয়েকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে, তো আর ইচ্ছে করছিলও না একটু, আর গরমও এত লাগছিল, থাক সকালের জন্যই রেখে দিলাম। তো দেখো আমার কিন্তু ওভেনটা খুব সুন্দর করে ক্লিন করা শেষ। তারপরে চলে এলাম আমি নিজের রুমে। নিজের রুমটার অবস্থা একবার দেখো কি হয়ে আছে। তো নিজের রুমটাকে আগে খুব ভালো করে ক্লিন করে নেব, তারপরে সাথে কিন্তু বাদবাকি রুমগুলো ক্লিন করব। সকালটা যেন এরকম যায়, একটু বসার চান্স নেই। তো যাই হোক, বসা তো অনেক যাবে সারাদিনে, তাই না? তবে কাজকর্মগুলো সকাল সকাল কমপ্লিট করলে কিন্তু অনেকটা কম পরিশ্রম মনে হয়। সংসারের সমস্ত কাজকর্ম সেরে কিন্তু স্নান করে নেব, আর স্নানের পরে আমার যা যা কাজ থাকে তোমরা তো জানোই। পুজো দিয়ে নেব সবার ফার্স্ট, পুজো দিয়ে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। আর হ্যাঁ, এই যে আমাদের সংসারের কাজ, এগুলো না কোনোদিনও কিন্তু শেষ হবে না, চলবেই। তারপরেও যেন প্রতিদিন মনে হয় যে না, কাজগুলো আগে গুছিয়ে নিই, যেহেতু এটা আমাদের দৈনন্দিন কাজ আর একটা রুটিনের মতন হয়ে উঠেছে, না করলেও যেন ভালো লাগে না। তবে অনেকের মুখেও কিন্তু শুনেছি যে ঘরে এমন কি কাজ থাকে যে সারাদিনে সময় পায় না। তবে যারা বলে এরকম কথা তাদের অনেকটাই ভুল ধারণা, কেননা ঘরের কাজ এত থাকে যে ঘরের কাজ কখনো শেষ হয় না। রান্নাবান্নার পরেও কিন্তু রান্নাঘরে অনেক কাজ বেরোয়, সাথে ঘরের কাজ তো সবটা সময় লেগেই থাকে। অগোছালো জামা কাপড় যদি গুছিয়ে রাখা না হয় তবে কি ঘরটা সৌন্দর্য বাড়বে? আর রান্নার পরে রান্নাঘরটাকে যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তবে কি আর ইচ্ছে করবে ওই রান্নাঘরে দ্বিতীয়বার রান্না করতে? এটাই না অনেকে বোঝে না। তবে আমার ঘরের আলনাটা কিন্তু এখনও পুরোপুরি গোছানো হয়নি, জাস্ট অর্ধেকটা গোছানো হয়েছে, এখনও কিন্তু আরও অনেকটাই বাকি রয়েছে। তার মধ্যেই কিন্তু আলনাটা দেখতে যেন অনেক সুন্দর লাগছে। আর এই আলনাটা গোছানো থাকলে হাতের নাগালে যখন যে জামা কাপড়ের প্রয়োজন সেটা কিন্তু একবারে পাওয়া যায়। অন্য জামা কাপড়গুলো কিন্তু আর এলোমেলো করতে হয় না। তো ভাবলাম নিচটা একটু মুছে নিই, ভালোই ধুলোবালি হয়েছে। কয়েকদিন ধরে সময় পাচ্ছি না। সময় পাচ্ছি না বলতে একদমই মুছি না তা না, হালকা মোছা হয়, খুব ভালোভাবে মোছা হচ্ছে না। আলনাটা ওই হালকাভাবে গুছিয়ে রাখছি। আর এই ওড়নাগুলো এইভাবে রাখলে না দেখতেও সুন্দর লাগে, আর পট করে নিয়ে নেওয়া যায়, এলোমেলোও হয় না। অনেক দিন পর আবার এই ডেইলি ব্লগ নিয়ে আসছি। এখন থেকে কিন্তু কন্টিনিউ তোমরা ভিডিও পাবে, আর একদম এখন মিস করবই না, মানে কোনোভাবেই না। মাঝখানে অনেকটা প্রবলেম ছিল বলেই অনেক মিস হয়ে গেছে, তো এখন আর মিস করব না। সে আগের মতন কন্টিনিউ আমার সংসারের যা কাজকর্ম, যদিও কাজকর্ম একই রকম থাকে তবুও কাজকর্ম করার ধরন তো আলাদা আলাদা থাকে, তাই না?
সেসব নিয়েই কিন্তু আমার এই ভিডিওগুলো হবে। তো প্লিজ সবাই তোমরা আমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাদের কাছে তো শুধু একটু ভালোবাসাই চাই, আর কি, তাই না? তো এতটুকু দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। এখন কিন্তু বাজে সকাল 7টা, এই 7:30 এরকম হয়েছে। তো আমার কিন্তু 8টার মধ্যেই বাদবাকি কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরে যেতে হবে পুজো সেরে। তো আমি কিন্তু রান্নাঘর সকাল 9টার সময় যাই, কেননা আমার 10টা থেকে 10:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। তো যেদিন যেমন হয়, তবে 8:30টার আগে আমি রান্নাঘরে যাই না, বেশিক্ষণ লাগে না সব কিছু রেডি থাকলে। আর এদিকে কিন্তু সব সবজি কিন্তু আমাকে মা কেটে একদম রেডি করে দেয়। যদিও আজকে মা নেই বাড়িতে, একটু আমার চাপ হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, হয়ে যাবে। আর দেখো ড্রেসিংটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। চিরুনিগুলো না ভালোভাবে না মুছে রাখলে ভালো লাগে না, আর ড্রেসিং টেবিলটাও এলোমেলো হয়ে থাকলে কেমন যেন লাগে। তো ভাবছি না, ড্রেসিং টেবিলটাও ভালোভাবে মুছে নেই। তবে একটা কথা কি, এক মনে কাজ করলে কিন্তু সে কাজ শেষ করতে বেশি একটা সময় লাগে না। আর আজকে কিন্তু রান্নাতে একটা স্পেশাল আইটেম থাকছে। যদিও আমি বেশি একটা পারি না, তবে অনেকবার চেষ্টা করেছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি ফ্রাইড রাইস, ঘরেই নিজের হাতে তৈরি, তো নিজের মতন করে। মাম্মাম খুব খেতে চাইছিল, তাই কিন্তু আমি আজকে এই রেসিপিটা বানাবো। তবে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিও, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম হালকা ঘি, হালকা তেলে আমি এই জিনিসটা বানাবো, যাতে খেয়ে এই গরমেও কোনো ক্ষতি না হয়। ড্রেসিং টেবিলটা দেখো ক্লিন করার পরে কত সুন্দর লাগছে। আর চারিদিকটা কিন্তু আমি একটু ভালো করে মুছে নিলাম। সাথে যে আলমারিটা রয়েছে, মানে শোকেসটা, সেটাকেও কিন্তু আমি চারিদিকটা দেখো পরিষ্কার করে মুছে নিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ পুতুলগুলো মামামের যখন তখন দরকার হয়, তাই কিন্তু আমি ওভাবে সাজিয়ে রেখেছি। ওর কখন কী মন চায়, কখন কী খেলবে জানি না, তাই আমি হাতের নাগালে রেখে দিয়েছি। তারপরে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, আর ঘর থেকে কত ধুলোবালি বেরিয়েছে, প্রচণ্ড ধুলোবালি বেরিয়েছে। ভালোভাবে ঝাড়ু না দিলে ঘরটাতে একদম পা রাখা যাবে না। তো আজকে আর ঘর মুছবো না, আজকে জাস্ট ঝাড় দিয়ে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে প্লাস ঠাকুর ঘরে। কেননা আজকে আর মোছার সময় হবে না, মুছলে আমার অনেকটা বেলা হয়ে যাবে। এদিকে আবার মামামেরও লেট হয়ে যাবে, হাজব্যান্ডেরও লেট হয়ে যাবে। তাই ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে সোজা চলে যাব স্নানের ঘরে। তার আগে মামামকে একটুখানি ভাত বানিয়ে দিব, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে। সেগুলো দিয়ে কিন্তু খেয়ে নেবে, কেননা ফ্রাইড রাইস তো এখন ঠিকঠাক খেতে পারবে না। এদিকে দেখো গাজরগুলো একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছে, তো হালকা তেলে এগুলো ফ্রাই করে নিচ্ছে। সাথে রয়েছে ক্যাপসিকাম। আর এদিকে দেখো কাজু কিশমিশ কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে চালটা ধুয়ে রেখেছি। স্নানের পরে এগুলো করে কিন্তু আমি চলে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর দিয়ে এসে, মানে পুজো দিয়ে এসে আবার চলে এলাম রান্নাঘরে। তো গাজরটা যখন হালকা ভাজা হয়ে গেল, তখন কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা। এটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কিন্তু কাজু কিশমিশগুলো। তারপরে সেগুলো হালকা ভেজে নেব। যখন একটু লালচে লালচে হয়ে যাবে, লালচে লালচে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এগুলো তুলে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে, হালকা কিন্তু লালচে হয়েছে। তো তেলটা ছাড়িয়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো আমি কী দিয়ে দিলাম, এখানে দিলাম গোটা এলাচ, দারচিনি, লং, সাথে কিন্তু কয়েকটা তেজপাতা। তো দিয়ে দেওয়ার পরে আমি ভাতটা দিয়ে দিলাম, সাথে একটু ঘি, চিনি, লবণ, গোলমরিচ স্বাদ মতন, যে যেরকম খেতে ভালোবাসো। আমার যেরকম মনে হয়েছিল আমি সেরকম দিলাম। আর তারপরে ভাজাটা যে নেমে রেখেছি সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে, এই দেখো আমার কিন্তু ফ্রাইড রাইস রেডি। তো বন্ধুরা আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।